এবার আসো আমরা 4.3 থেকে 26 নাম্বার যে ম্যাথটা এটা সলভ করব। ঠিক আছে, দেখো এখানে কি বলা আছে, ইফ স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সি স্কয়ার ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, দেন শো দ্যাট স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ওকে, এটা আমাদের শো করতে হবে। আচ্ছা, এখানে দেখো অনেকে এখানে একটা কনফিউজড হয়ে যায় যে এখানে যে স্কয়ার বি স্কয়ার, হ্যাঁ, সি স্কয়ার, তো এই স্কয়ার গুলোর কোনো কাজ আছে কিনা এখানে। আসলে এই যে স্কয়ার বলতে এই যে এখানে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেখতেছো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এই পুরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে ডিনোট করা হয়েছে স্কয়ার দিয়ে। ঠিক আছে, তুমি চাইলে এখানে এ দিয়েও মানে এক্সপ্রেস করা যাইতো, যেমন ধর এখানে স্কয়ার না থেকে এরকম এ থাকতে পারতো। ঠিক আছে, তো তারা এখানে কি করছে, ডিনোটটা করছে, পুরো এক্সপ্রেশনটাকে ডিনোট করছে হচ্ছে স্কয়ার দিয়ে। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল এইটা, তাই না? দেখো এটা একটা ইকুয়েশন টাইপের, এই ইকুয়েশনটা আমাদের একটা লেফট সাইড আছে, একটা রাইট সাইড আছে। লেফট সাইডকে অপারেশন করে আমাদের রাইট সাইডটা নিয়ে আসতে হবে, অর্থাৎ লেফট সাইডকে অপারেশন করলে আমাদের রেজাল্ট আসবে রাইট সাইড। ওকে, আচ্ছা এবার আসলে তাহলে আমরা এই ম্যাথটা শুরু করবো কিভাবে। এখানে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দেওয়া আছে, অর্থাৎ আমাদের স্কয়ার হচ্ছে একটা এক্সপ্রেশন, এটার সাথে বি স্কয়ারটা অ্যাড করতে হবে, তার সাথে কি করতে হবে, সি স্কয়ারটা অ্যাড করতে হবে। অর্থাৎ আমরা এটা দেখে বুঝতে পারলাম যে আমাদের অপারেশন হবে অ্যাডিশন অফ দ্য এক্সপ্রেশন, addition of the expression. So আসো আমরা স্টার্ট করি। দেখো অ্যানসার, দেখো সলিউশন। সলিউশন দেখো, তাহলে আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড দেখো এখানে কি দেওয়া আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা এবার আসো স্কয়ার যে এক্সপ্রেশন, এটা ভ্যালুটা আমরা বসাই দিই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে জেড স্কয়ার, মাঝখানে প্লাস, আমি এখানে প্লাস দিলাম। বি স্কয়ার বলতে বি স্কয়ার এক্সপ্রেশনটা বসাই দিব, তাহলে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, মাঝখানে এই যে প্লাস প্লাস দিলাম। ঠিক আছে, তাহলে সি স্কয়ারের অপারেশন এক্সপ্রেশনটা কি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এখন আমরা এটাকে কি করব, সিম্পলিফাই। সিম্পলিফাই করার জন্য আমাদের নিয়মটা কি, সেম ভেরিয়েবল সেম পাওয়ার। দেখো সেম ভেরিয়েবল এক্স, এই যেখানে একটা এক্স আছে, তাহলে আমরা এই এক্স আর এই এক্স কেটে যেতে পারি। ঠিক আছে, সেম ভেরিয়েবল সেম পাওয়ার হলে যদি সাইন অপোজিট হয়, প্লাস মাইনাস হয়, তাহলে এরকম কেটে যাওয়া যায়। তাহলে আর একটা এক্স স্কয়ার এখানে আমরা পেলাম। ঠিক আছে, এবার আসো ওয়াই স্কয়ার, দেখো এই ওয়াই স্কয়ার আর হচ্ছে, আচ্ছা কোনো ওয়াই স্কয়ার সামনে কি মাইনাস নেই, ঠিকঠাক উঠাইছি তো। সি এর ওয়াই স্কয়ারের সামনে মাইনাস আছে, সি ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার। আচ্ছা এই যে এখানে হবে জেড স্কয়ার, এটা ভুল উঠাইছি, এটা হবে জেড স্কয়ার আর এটা হচ্ছে ওয়াই স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই স্কয়ার আর এটা হবে জেড স্কয়ার। ওকে, আমি ওঠানোর সময় এটা ভুল উঠেছিলাম। ওকে, তাহলে এই ওয়াই স্কয়ার আর এই ওয়াই স্কয়ার কেটে যাবে, দেখো আর একটা ওয়াই স্কয়ার এখানে থাকতেছে, প্লাস এই যে মাইনাস জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার কেটে গেল, আর একটা প্লাস জেড স্কয়ার এখানে থাকতেছে। ঠিক আছে, দেখো আমাদের অপারেশন করার পরে আমরা যে সাইডটা পেলাম এটা হচ্ছে আমাদের রাইট সাইড। আমরা কি লিখতে পারি এখানে, রাইট হ্যান্ড সাইড। সো কি লেখা যায়, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড শোড। আমাদের এটা দেখাতে বলছে, আমরা এটা দেখালাম। এবার 27 নাম্বার ম্যাটার দেখবো আমরা 4.3 থেকে। দেখো এখানে এক্স একটা এক্সপ্রেশন দেওয়া আছে, ওয়াই একটা এক্সপ্রেশন দেওয়া আছে, জেড হচ্ছে একটা এক্সপ্রেশন দেওয়া আছে। আমাদের বলছে দেন শো দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে 3 ইন্টু এ প্লাস 2বি প্লাস 2সি। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড নিব, লেফট হ্যান্ড সাইডের রেজাল্টটা আসবে রাইট হ্যান্ড সাইডের মতো, তাই না? ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স অপারেশনটা কি, এক্সপ্রেশনটা কি বলতো, 5a প্লাস হচ্ছে 7b প্লাস হচ্ছে 9c, মাঝখানে প্লাস প্লাস দিলাম। ওয়াই এর অপারেশনটা কি, এক্সপ্রেশনটা কি, b মাইনাস 3a মাইনাস 4c প্লাস জেডটা হচ্ছে c মাইনাস 2b প্লাস হচ্ছে a। ওকে, এটা আমরা সিম্পলিফাই করি, সেম ভেরিয়েবল সেম পাওয়ার, সেম ভেরিয়েবল হচ্ছে a, এই একটা a, এই হচ্ছে একটা a, তাই না? তাহলে সবগুলোকে আমরা সিম্পলিফাই করব। দেখো 5a থেকে 3a গেলে থাকে 2a,
হ্যাঁ, +2a আর একটা a হচ্ছে আমাদের +3a। ওকে, এবার আসো বি দেখো, 7b আর একটা b, সেম সাইন অ্যাড করো, তাহলে 8b থেকে -2b মাইনাস করো, তাহলে 6b। এবার 9c থেকে 4c মাইনাস করো, 5c থেকে আর একটা c অ্যাড করো, তাহলে কত আসে 6c, তাহলে 6c। ওকে, দেখো আমাদের a এর কোএফিশিয়েন্ট হচ্ছে 3, b এর কোএফিশিয়েন্ট হচ্ছে 6, c এর কোএফিশিয়েন্ট কত 6। একটু যদি আমি ব্রেক করে লিখি, দেখো 3a প্লাস 3 ইন্টু 2b প্লাস 3 ইন্টু 2c, অর্থাৎ আমি 6টাকে লিখছি হচ্ছে 3 ইন্টু 2 করে, কোনো সমস্যা নেই, লেখা যায়। আচ্ছা, এবার আসো কেন লিখলাম, কারণটা হচ্ছে দেখো এই 3টা প্রত্যেকটা কোএফিশিয়েন্টের মধ্যেই রয়েছে, তাই না, মানে প্রত্যেকটা টার্মের মধ্যেই রয়েছে, তাহলে প্রত্যেকটা টার্মের কমন ফ্যাক্টর হচ্ছে 3। কমন ফ্যাক্টরটা কি 3, তো এই কমন ফ্যাক্টরগুলোকে সামনে এভাবে কমন আকারে লেখা যায়। তাহলে a এর কমন ফ্যাক্টরটা আমি সামনে লিখলাম, এখন শুধু a থাকবে, আর এখানে শুধু 2b থাকবে, এখানে শুধু কি থাকবে 2c। ঠিক আছে, এটাকে বলা কমন ফ্যাক্টর। এই যে কমন ফ্যাক্টরটাকে আমরা কোথায় রাখছি, সামনের মধ্যে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে এটা। আমাদের এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সো লেখো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড শর্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 27।